নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা মাওলানা শহীদ আরমান সুন্নি আল কদরি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হুজুরের বিষয়বস্তু হইল, সাবজেক্ট দেওয়া আছে, হুজুরের বিষয়বস্তু হল হযরত মা ফাতেমার জীবনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي ملك الديان الحنان المنان الذي خلق الإنسان علمه البيان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সবাই আমার সাথে পড়ুন, যার যার কলবকে নূরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম رجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: فاطمة بدعة مني في شان حبيبهم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীর দরুদ পড়িলে গো নবীর দরুদ পড়িলে খুদার রহমত মিলে নবীর দরুদ পড়িলে গো নবীর দরুদ পড়িলে খুদার রহমত মিলে যে পড়িবে দুরূদ একবার আল্লাহ রহমত দিবেন 10 বার গো 10টি গুনাহ মাফ করিবেন 10টি গুনাহ মাফ করিবেন নবীর হাদিসে বলে নবীর দরুদ পড়িলে আল্লাহুম্মা সাল্লি সবাই পড়েন মহব্বতে মারহাবা লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি আহা এত নিষ্ঠুর মানুষ হবে আগে জানি না আহা এত নিষ্ঠুর মানুষ হবে আগে জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা সবাই মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল সবাই লা ইলাহা ইল জোরে লা ইলাহা ইল নবী আমরা মনের বেদনা আমরা বহু যাইলে কেউ বোঝে না আমরা শোনাইলে কেউ
শোনেন শোনেন শাহে মদিনা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা জিকির পড়ে তারা হলো জিন্দা, আর যারা জিকির পড়ে না তারা মরা। আপনারা আমার নবী বলছেন, বলেন তো আমরা জিন্দা না মরা? এখানে আমরা যারা বসছি আমরা জিন্দা না মরা? নয় দরজা কইরা বন্ধ, লয় তুমি ফুলের গন্ধ, অন্তরে জফিয়া মৌলার নাম রে বমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে বমরা, নিশিতে যাইও ফুল বনে। একটু ইসমিজাতের জিকির পড়েন, আল্লাহ 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 আল্লাহ। তুমি ফাঞ্জা তঙ্গ নবীজি, তুমি ফাঞ্জা তন নবীজি, তুমি ফাঞ্জা তন মারহাবা। সবাই সবাই আল্লাহ আল্লাহ। বান্দা তুনের নাম লইলে, বান্দা তুনের নাম লইলে দূরে যাইস মহান নবীজি, তুমি পাঞ্জাতন মারহাবা আল্লাহ আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ। মৌলা আলী মা ফাতেমা হাসান আর হুসাইন, মৌলা আলী মা ফাতেমা হাসান আর হুসাইন, নূর নবীজি লইয়া গো হইল, নূর নবীজি লইয়া গো হইল পাকে পাঞ্জা তহন ও নবীজি, তুমি পাঞ্জা তহন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় তোমার বিচরণ, কে কে লীলা গো আল্লাহ, কে কে লীলা গো আল্লাহ, লইয়া পাঞ্জা তহন ও নবীজি, তুমি পাঞ্জা তহন মারহাবা আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি মন রে, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, চুল পাকিল দাঁত নহরিল, বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ।
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صل على حبيب خدا صل على محمد صل على حبيب خدا صل على محمد মানব বেশে ফুটল ফুল তুলো না বিহীন যাহার কুল কায়া চায়া বিহীন সাল্লি আলা হাবিব খুদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিব খুদা সাল্লি আলা মুহাম্মাদ আম্বিয়া আউলিয়া যেই নামে বিলীন সেই নামে মরিতে আমি জপি আমিন আমিন সাল্লি আলা হাবিব খুদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিব খুদা সাল্লি আলা মুহাম্মাদিন খাজে খাজগান রাজা হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন হাসান আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে দশম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আজকের নুরানি ইমানি মাহফিলের যিনি আজকের সভাপতিত্ব করিবেন পীরে তরিকত হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ আজকের মাহফিলের যিনারা সহ সভাপতি জনাব আব্দুল কাদের সাহেব লক্ষ্মীপুর এবং যিনি এই লক্ষ্মীপুরের গর্ব হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস ইলিয়াস কাসলাহি সাহেব অধ্যক্ষ ধাকমন্ডল আলিয়া মাদ্রাসা আজকের মাহফিলে যিনি মধ্যমণি জিনার অপেক্ষায় অসংখ্য আশেকান জাকেরান এখনো অপেক্ষা করতেছেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতে আল্লামা মাওলানা আলহাজ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি আল কাদরি পীর সাহেব গুনিয়া দরবার শরীফ নাসিরনগর আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কাদরি সাহেব আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হিসেবে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা হাফেজ কারি জহিরুল ইসলাম আল কাদরি সাহেব হুজুর চলে আসছেন আমার পরপুরি উনি আলোচনা পেশ করবেন আজকের মাহফিলে যিনি পরিচালনায় রয়েছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা গাজীউর রহমান সুন্নি আল কাদরি সাহেব আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন আমার উস্তাদ আমার গার্জিয়ান আমার বড় ভাই হযরত আল্লামা মাওলানা কারি আব্দুস সামাদ চিশতি সাহেব অধিকার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট এক জাক সুন্নি জনতা পর্দার অন্তরালত আমার সম্মানিতা মা ও বোনেরা সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন সাউন্ড বাড়ছে কি সাউন্ড ঠিক ছিল লিরম বললে কিন্তু মাহফিল করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমরা আসতে পারছি খুশিরা বেজার সবাই বলেন খুশিরা বেজার এই মাহফিলে আমি আসতে পেরে আমি নিজে ধন্য মনে করি নিজেরই কেন কারণ এই মাহফিলের শ্রোতা যারা থাকেন তাদেরকে দেখলে আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ বলবেন না
আজকের এই মাহফিলে আসার তৌফিক দিলেন কে? উচ্চ আওয়াজে বলেন, দিলেন কে? আল্লাহ পাক যদি আমাদেরকে আসার তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম? বাজান, আমি আজকে মাগরিবের আসরের পরে একটা জানাজা পড়াইছি। মেয়েটার বয়স হলো 9 বছর, চতুর্থ শ্রেণীতে পড়ে। বেশি বড় কি বলেন? বেশি কি বয়স হয়ে গেছে? তাহলে বোঝা গেল ছোট মানুষও মারা যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে যারা মাহফিলে আসছি, আমাদের বয়সের অনেক গত মাহফিলে ছিলেন, এই মাহফিলে আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? বাজানো গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আজকের এই মাহফিলের মাইকের আওয়াজ যত দূর যাবে, যতটা গুরুস্থান রয়েছে, প্রত্যেকটা গুরুস্থানের মুর্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। বাজান, আপনারা আজকে যারা এই মাহফিলে বসবেন, ফেরেশতারা কুদরতি ভিডিও করতেছে, সুবহানাল্লাহ বলেন। এই ভিডিওর একটা ক্যাসেট আপনার আমার নবীর দরবারে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। দেখবেন গো, লক্ষ্মীপুর গ্রামে আজকের এই মাহফিলে কে কে আশিকে রাসূল রয়েছে, কে কে আমার আহলে বায়াতের প্রেমিক, কে কে আমার উম্মতের প্রেমিক। আমি রাসূলের প্রেমিক হয়ে আজকের এই মাহফিলে বসে গেছে। আল্লাহর রাসূল আমরারে ছাড়া জান্নাতে যাইবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির বাবা আমার, আপনার আমার নবী 63 বছর আপনার আমার জন্য কাঁদছেন, ঠিক কিনা বলেন? এখনো রওজা পাকে শুয়ে আপনার আমার জন্য আপনার আমার নবী কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? মনসুর হাল্লাজ নামে আল্লাহ পাকের একজন ওলি, নাম শুনছিনি বাজান? মনসুর হাল্লাজের নাম শুনছেননি? মনসুর হাল্লাজ একদিন স্বপ্নে দেখেন আপনার আমার নবীর রওজা মুবারক পানির উপর ভাসতেছে। আল্লাহু আকবার বলেন। কি ভাসতেছে? মনসুর হাল্লাজ স্বপ্নে দেখেন আপনার আমার নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি নবী, বাংলা নবী গো, ও নূরের নবী, মায়ার নবী, নবী গো, আপনার রওজা যে পানির উপর ভাসতেছে, এটা কিসের পানি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মনসুর হাল্লাজ, এটা জমজমের পানি না, বৃষ্টির পানি না, এটা আবে হায়াতের পানি না রে, এটা আমি নবীর রওজায় তাকিয়া, আমি নবীর উম্মতের জন্য কান্দিয়া কান্দিয়া, এটা আমি নবীর চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। বাজান, যেই নবী আপনার আমার জন্য রওজায় কান্দেন, এই নবীর প্রেমে কি আজকের রাতটা কুরবান দিতে পারবো না বাজান? জুড়ে বলেন, পারবো কি পারবো না? আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত আমরা থাকতে পারবো কি পারবো না? আজকের রাতটা নবীর প্রেমে কুরবান দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? বলেন, নবীর প্রেমে কুরবান দিলে দাম বাড়ে না কমে? জুড়ে বলেন, বাড়ে না কমে? রাসূল বলেন, আমি নবী শেষে আসছি, আমার উম্মত শেষে আসছে, তবে আমি নবীর পাওয়ার, আমার উম্মতের পাওয়ার হলো, আদম নবী যদিও আগে, আমি রাসূল যদিও পরে, আদম নবীর উম্মত যদিও আগে, আমি রাসূলের উম্মত যদিও পরে, তবে জান্নাতে ঢুকবো আমি নবী আগে, আমার উম্মত আগে। বলেন সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি বাজার? আসেনি না নাই? নবীর প্রেমে যত থাকবেন তত পাওয়ার বাড়বে, কমবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমটা রাখতে হবে। নবীর প্রেম নাই বিদায় ইহুদি নাসারারা আমরা মারে। নবীর প্রেম নাই বিদায় আমরা দাঁড়ায় থাকছি, আমরা সামনে ওলি আল্লাহর মাজার ভাঙে। নবীর প্রেম নাই বিদায় কবর থেকে লাশ তুলিয়া লাশ পুড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত খবর আপনাদের খানে আসেনি না নাই? জানুনি না? না, নবীর প্রেম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর প্রেমে আমরা বসে গেছি। আমি এদিক সেদিক যাব না, আমার একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করছেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র জীবনী মুবারক। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যদি আমরা পুরুষ এবং মহিলা, আজকের এই মাহফিলে যারা মাইকের আওয়াজ শুনতেছে, জীবনীটা আমি যতটুকু সময় পাই, আল্লাহ আমাকে যে তৌফিক দেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই আমাকে যাতে ইখলাসের সাথে বলা আর আপনাদেরকে আমল ও নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই জীবনীটা যদি আমরা ধারণ করতে পারি, আমলে নিতে পারি, মা ফাতেমার এই জীবনীটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বাবা ভাইরা আমার,
সময় কম, এদিক সেদিক যাব না। আর আমার উস্তাদ যিনি আপনাদের হুজুর, আপনাদের গ্রামের সন্তান আব্দুস সামাদ চিশতি সাহেব, ওনার কথা হলো বক্তা আনবো, বক্তা সাবজেক্টে থাকতে হবে। আলোচনা সাবজেক্টে থাকে, বক্তা যে আলোচনা করবে না, এই বক্তা পরের বার শেষ, বাতিল। উনি বড় খরা মানুষ, আমার উস্তাদ তো আমি বুঝি। সম্মানিত হাজিরিন, বাবা খাতুনে জান্নাত এমন একজন মহিলা, খাতুনে জান্নাত এমন একজন জাত, এমন একজন মহিষিরমণি, জিনার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী, আমার রাসূল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার আমার নবী বলেন ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা টুকরা, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আমার শরীরের অংশ। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের এত সম্মান, এত ইজ্জত, এত মান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমা, ফাতেমা আমার কলিজার টুকরা, বলেন না সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা, উনি ছিলেন তাইয়্যিবা, উনি ছিলেন জাহেরা, উনি ছিলেন পবিত্র একজন মহিলা, বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা জীবনীটা শুনেন গো মা ও বাবারা, ঘরে যারা বসে রয়েছেন, রাস্তাঘাটে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে বসে রয়েছেন, আমি আপনাদের পায়ে ধরে বলি বাজান, আজকের এই মাহফিলটা একটু সময় লাগান। এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল না, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা যে জায়গায় বসেন এটা জান্নাতের বাগান, আল্লাহু আকবার বলেন। এটা কি জান্নাতের বাগান? জান্নাতের বাগানে সবাই বসতে পারে। এজন্য আমি অনুরোধ জানাবো সবাই যাতে আজকের মাহফিলটা কারো কাছ থেকে যাতে ছুটে না যায়, ঠিক কিনা বলেন? কারণ আমরা জানি না কে কোন সময় মারা যাব, কথা বলেন। আমরা কি জানি আমরা কার কোন জায়গায় মরণ হবে, কোন সময় মরণ হবে, কোন দিন মরণ হবে? তিনটা বিষয় আমরা জানি না। এখন শুনছি বাজান গেছেন বাজারে, বাজার থেকে আইবার সময় বাজান গড়া আইসুন, গড়া আবার ফোনে দেখা যায় মাইকে এলান হয় বাজান নাই। এরকম ঘটনা আছে কি আছে না? তাইলে আপনার আমার জীবনটা সংক্ষিপ্ত, আপনার আমার এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত। এই জন্য আজকের এই মাহফিলটা যদি আপনার আমার জীবনে কাজে লাগাইতে পারি বাজান, আজকের এই মাহফিলটা যদি আমরা কবুল করাইতে পারি, আপনার জীবনে আর কোনো ইবাদত কবুল না হোক, আজকের এই মাহফিলটাকে নিয়ে যদি আল্লাহর দরবারে যাইতে পারে, আজকের এই মাহফিলটা জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আসুন সামনে বাড়ি বাবার ভাই আমার সুদূর শরীফ পড়েন ইয়া রাসূলাল্লাহ, সবাই লা ইয়া রাসূলাল্লাহ। হাদিসে শুনেছি দেখিলে আপনাকে জীবনের কোনা জড়িয়া পড়ে, দয়া করিয়া দিয়েন গো দেখা দয়া, সবাই হাদিয়েন গো দেখা ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সম্মানিত হাজির বাবা আমার, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের নবুয়ত প্রাপ্তির, নবুয়ত প্রকাশের 5 বছর আগে ফাতেমাতুজ জোহরা জন্মগ্রহণ করেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে রাসূলের বয়স যখন 35, তখন খাতুনে জান্নাত কি হন? জন্মগ্রহণ করেন। এবং খাতুনে জান্নাত হলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 5 বছরের বড়। কত বছরের বড়? 5 বছরের বড়। খাতুনে জান্নাত আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে যখন পর্দা করবেন, আম্মা জান ডাক দিয়া বললেন ফাতেমা, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আরবের লোকেরা উনারে একটা নাম দিয়েছেন, উনারে আরবের লোকেরা বলতেন উম্মি মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন, উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু। আরবের লোকেরা উনারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ডাকতেন, আম্মা বলতেন। এখন অনেকে বলে না
যে আমরা নবীগণের বিবিগণ যদি উম্মতের আম্মা হন, নবীগণের বিবি যদি উম্মতের কি হন, আম্মা হন, তাহলে নবীগণের মেয়েরা আমরা বোন, এরকম অনেকে বলে না, নাউজুবিল্লাহ বলেন। তাহলে মা ফাতেমারে আমরা মা হইতাম করে বোনের না হইতাম, নাউজুবিল্লাহ বলেন। মা ফাতেমা কেন মা বলবা? মা ফাতেমারে আপনার আমার নবী মা বলছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মা ফাতেমা জগতের মা, বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু দলিল দিয়ে যাইবো বাজান, কিছু মাসালা বইলে যাইবো, আপনারা সাথে আছেন না নাই? জোরে বললে আছেন কি না? খাতুনে জান্নাত আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। ডাক দিলেন খাতুনে জান্নাতকে, ডাক দিলেন ফাতেমা, তোমারে তোমার আব্বু বেশি ভালোবাসতেন, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর রাসূল বেশি মায়া করতেন। আল্লাহর রাসূল তোমারে বেশি মায়া করেন, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, তোমার আব্বা দু জাহানের বাদশা নূরে মুজাসসাম নবী একা হয়ে যাইবে। ফাতেমা গো, সব সময় তোমার আব্বার কাছে তুমি তাকিও। আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত আস্তে আস্তে যখন বড় হইতে লাগলেন, বিবাহের বয়স যখন হয়ে গেল, খাতুনে জান্নাতের জন্য দূর দূরান্ত থেকে রাজা বাদশারা আলাপ দিচ্ছে, বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে। এমনকি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য প্রস্তাব দিবেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? গুণবতী, রূপবতী, পবিত্র মহিলা, আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহর রাসূল বলেন, যার ঘরে একজন নেককার স্ত্রী আছে, তার ঘরটা সুখ শান্তিতে ভরপুর হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এইজন্য নামাজি নেককার মহিলা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খাতুনে জান্নাত বিবাহের বয়স যখন হয়ে গেল, সবাই বিবাহের প্রস্তাব দেয়। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন বেলায়েতের সম্রাট, আলী থেকে ওলি, সুবহানাল্লাহ বলেন, যিনি হলেন বেলায়েতের সম্রাট, কথা বলেন ঠিক কিনা? গাইব মোরা ফানজাতুনের শান, নবীর আশিকান, গাইব মোরা ফানজাতুনের শান, আমরা গাইব সবাই ফানজাতুনের শান, নবীর আশিকান, গাইব মোরা ফানজাতুনের শান, কথা বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাত আহলে বায়াত পাক ফানজাতুনের একজন সদস্য। উনার সম্পর্কে, আহলে বায়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবীর পরিবারেরা, আল্লাহ পাক তোমাদের থেকে অপবিত্রতা দূর করে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াত পাক পাঞ্জাতনের সদস্যরা আল্লাহ নিজে পবিত্রতার সার্টিফিকেট দিলেন, আল্লাহ নিজে পবিত্রতা এবং চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ নিজে, কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াত পাক পাঞ্জাতন অর্থাৎ আহলে বায়াতকে আল্লাহ পাক বললেন, হে নবীর পরিবার পরিবর্গগণ, তোমাদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করে তোমাদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বায়াত পাক পাঞ্জাতন যারা, তারা পাক না না পাক? তাইলে যারা বলে হযরতে মৌলা আলী নামাজের মধ্যে মদ খাইয়া নামাজ পড়াইছেন, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
এদের পক্ষে না বিপক্ষে? আমরা পক্ষে না বিপক্ষে? এদের পক্ষে থাকলে ওলি আল্লাহ পাওয়া সম্ভব। ওলি আল্লাহ দরকার আছে কি আছে না? ওলি আল্লাহ হলো আপনার আমার মাথার ছায়া। ওলি আল্লাহ হলো কি আপনার আমার মাথার ছায়া। আপনার মাথার ছায়া যতদিন পর্যন্ত থাকবে, যতদিন আপনি বায়াতে থাকবেন, বায়াতে রসুলে থাকবেন, যতদিন আপনার উপরে ওলি আল্লাহর ছায়া থাকবে, ততদিন পর্যন্ত আপনি অ্যাক্সিডেন্টে মৌত হবে না। সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে, এই আলোচনা আমার না। তবে আমরা পীর মুর্শিদ চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহ বলেন, আমি নবীর পরিবার বর্গ যারা আহলে বায়াত যারা, তাদের থেকে অপবিত্রতা দূর করে পবিত্র করেছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে মৌলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন এবং আপনার আমার নবী পবিত্র না অপবিত্র? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে কেন পবিত্র করেছেন, বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বিবাহের যখন বয়স হয়ে গেল, রাজা বাদশাহ আরাম দেয়। এদিকে মৌলা আলী শের খুদা, মৌলা আলী মনে মনে খাতুনে জান্নাতকে শাদী করতে রাজি। এখন ওনার অভাব অনটনের কারণে রসুলের পাকের কাছে আলাপ যে দিবেন, প্রস্তাব দিবেন, সাহস পাইতেছেন না। একবার মৌলা আলী রসুলের পাকের দরবারে চলেই গেছেন আলাপ দেওয়ার জন্য। তবে রসুলের পাকের চেহারার দিকে তাকাইয়া, আর উনি যে প্রস্তাব দেওয়ার জন্য আসছেন খাতুনে জান্নাতের জন্য, খাতুনে জান্নাতকে বিবাহ করবেন, হুজুরের পাকের চেহারার দিকে তাকাইয়া উনি এই কথা বলতে পারছেন না, ভুলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, নূরের নবী জন্য, রসুল আপনি কি আমার কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন? রসুল গো, আপনি যদিও রাজি হন, আপনার মেয়ে কি আমার কাছে বিবাহ বইতে রাজি হবে? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী ও, আমি তো অপেক্ষায় রয়েছি, আমি ইন্তেজার রয়েছি, তুমি আইসা বলবা আলী রে আমি রাজি তোমার সাথে আমার মেয়ে, আমার কনিষ্ঠ মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমার বিবাহ দিতে আমি রাজি। বলেন না সুবহানাল্লাহ। এখন সবাই বিবাহ করতে রাজি। সবাই কি? রসুল গেলেন খাতুনে জান্নাতকে জিজ্ঞেস করার জন্য। এটা হলো সুন্নত, ঠিক কিনা? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলে মেয়ে কি সিদ্ধান্ত উল্টাইতে পারবে? এখানে একটা মাসালা আছে, শুনে নেন। বাবা ছেলে পছন্দ করছেন, এরকম হয় না? মেয়ের অনুমতি নিবে। কি নিবেন? মেয়ের অনুমতি নিবে। মেয়ে নিষেধ করবে না বা না করবে না, এটা ঠিক আছে। তবে জোরপূর্বক ভাবে, আরেকটা হলো মেয়ে দেখতে গেলে ছেলে মেয়েরে দেখতো, এটাও জায়েজ আছে। ছেলে মেয়ের কি দেখবে, তবে ছেলে যখন মেয়েরে দেখবে পার্সোনাল ভাবে, তখন এখানে একজন মুরব্বী থাকতেন, হয়তো দাদা আর নয়তো দাদি, আনালি এরকম বয়সের কেউ থাকতেন, ছেলে মেয়েরে দেখতে পারবে, এটা জায়েজ আছে, কি আছে। তবে অন্যান্য বন্ধু বান্ধবরা না, এরা তো সবাই ঢুকবার অনুমতি দিলাম, যে বন্ধু বান্ধব যাইছে সবাই কন্যা দেখেন, এটা ঠিক না। এটা কি না? এটা ঠিক না। তবে প্রস্তাব দেওয়ার সময় যে প্রস্তাব দিছে সে কনে দেখতে পারবে। আল্লাহু আকবার বলেন। এটা রাসূলের পাকের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সবাই প্রস্তাব দিতেছে এক এক করে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ধারণা রে, আলী মুর্তজার কাছে ফাতেমার বিবাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ইচ্ছা, রাসূলের পুরোপুরি ইচ্ছা খাতুনে জান্নাতকে আলী মুর্তজার কাছে দিবেন। আল্লাহর নবী, নূরের নবী ফাতেমার কাছে গেলেন, গিয়া বলতেছেন, ফাতেমা গো, আজকে তোমার এমন একজন লোকে প্রস্তাব দিছে, এমন একজন ব্যক্তি তোমার প্রস্তাব দিছে বিবাহ করার জন্য, যার মধ্যে 3টা গুণ আছে। আগে যারা এরপর প্রস্তাব দিছিল তাদের মধ্যে 3টা গুণ নাই। আল্লাহু আকবার বলেন। যার মধ্যে 3টা গুণ আছে, আগে যারা প্রস্তাব দিছে এদের মধ্যে এই গুণগুলো নাই। আল্লাহু আকবার বলেন। খাতুনুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা গো,
আজকে যিনি আলাপ দিছে তার 3টা গুণ আছে, এক্সট্রা গুণ। যারা আগে আসছে তাদের মধ্যে এই 3টা গুণ নাই। 1 নম্বর গুণ হলো সে সর্বপ্রথম আমার হাতে কালিমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাদিস শরীফ আছে, বালকদের মধ্যে, ছোটদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী মুর্তজা ইসলাম ধর্ম কবুল করছেন। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে উনি ইসলাম ধর্ম কবুল করছেন। 10 বছর বয়সে যদি ইসলাম ধর্ম উনি কবুল করেন, এরপরে রাসূলের সান্নিধ্যে, কার সান্নিধ্যে? রাসূলের সান্নিধ্যে সবসময় থাকছেন। যারা রাসূলের সান্নিধ্যে থাকবে এরা কি মদ গাঞ্জা খাইবে? কথা বলেন না কেন? এদের মাথার মধ্যে ফুক, ঠিক কিনা? এদের মাথার মধ্যে দুষে ধরছে। এরা পীর মুর্শিদের দরবারে যতক্ষণ পর্যন্ত মাথা না ঠেকাইবে ততক্ষণ পর্যন্ত মাথা ক্লিয়ার হবে। এটা পীর মুর্শিদ তো মানে না, আছে কি আছে না? খাতুন জান্নাত তার 1 নম্বর গুণ হলো সে সর্বপ্রথম আমার হাতে কালিমা পড়েছে সর্বপ্রথম। 2 নম্বর গুণ হলো আলী মুর্তজা বড় আলেম, বড় আলেম আলী মুর্তজা। কারণ রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর আর এই শহরের দরজা হলো হযরতে আলী মুর্তজা। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা গো, আলীর 2য় নম্বর গুণ হলো সে বড় একজন আলেম। 3য় নম্বর গুণ হলো সে শক্তিশালী বীর যোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। শক্তিশালী বীর যোদ্ধা। কোন এক যুদ্ধের মধ্যে হযরতে আলী মুর্তজার হাতে ঢাল নাই, ঢাল, যে ঢাল তলোয়ারের আঘাত আটকানো যেটা, উনি এই যুদ্ধের ময়দানে ঢোকার লোহার গেট হাতের মধ্যে তুলে যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ বলেন। কয়েক মন ওজন। পরের দিন যুদ্ধ যখন বিজয় হয়েছে, আলী মুর্তজা রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুদ্ধের মধ্যে ওই গেটটা হাতে নিয়ে যুদ্ধ করছি। আল্লাহ রাসূল বলেন, এখন গিয়া তুলেছেন দেখি। এখন আলী মুর্তজা টান দিলেন, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পানি এসে গেছে, ঘাম এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুলতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। হযরত আলী মুর্তজা ফাতেমা গো, এর আগে যারা যারা প্রস্তাব দিছে তাদের মধ্যে এই গুণগুলা নাই। আলী মুর্তজার 3 নম্বর গুণ হলো গো ফাতেমা, সে বড় শক্তিশালী বীর যোদ্ধা, সে যোদ্ধা ছিল। ফাতেমা প্রস্তাব দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নীরব রইলেন। কি রইলেন? নীরবতা রাজির লক্ষণ। নীরবতা কিসের লক্ষণ? রাজির লক্ষণ। নীরবতা কিসের লক্ষণ? রাজির লক্ষণ। আল্লাহর রাসূল নূরের নবী বুঝতে পারলেন ফাতেমা রাজি আছে, তবে আরো যে সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, এই জন্য রাসূল কাউকে বেজার করতে চান নাই। আল্লাহর রাসূল বলেন, সবাই যেহেতু প্রস্তাব দিছো, আমি একটা লটারি দেই। লটারি কি? আমি একটা সিস্টেম করলাম যে সর্বপ্রথম কুরআনুল কারীম খতম করে দিতে পারবা, আমি তার কাছে ফাতেমারে বিবাহ দিব। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার নবী জানেন কি জানেন না? আমার আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী গায়েব জানে কি জানে না? এই ঈমানটা আপনার থাকতে হবে, নাইলে এখানে বসে থেকে কোনো লাভ নাই। রাসূলের পাকের উপর পুরোপুরি ঈমান যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ফায়দা হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে আপন না বানাইবা, আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। সবাই বলেন, খারাপ লাগতেছে আপনাদের? সবাই বলেন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন।
মিয়া তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি লিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মৌলা আলীর খবর আল্লাহর রাসূল জানতেন। এই জন্য মৌলা আলী সবার আগে কুরআনুল কারীম খতম করে রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সবাই সাইর হলেন হযরত আলী মুর্তজার দিকে। কেমন করে তো তাড়াতাড়ি আলী মুর্তজা কোরআন খতম দিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী ও আপনি কেমন করে এত তাড়াতাড়ি কোরআন কারীমের খতম দিলেন? আর হযরত আলী মুর্তজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়? কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায় সূরা ইখলাস কয়বার পড়লে? একবার পড়লে। সূরা ইখলাস 60 কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা সবাই পারি না ইনশাআল্লাহ? নবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীরা আমি আলী মুর্তজা 3 বার পড়েছি। আপনার নুরানি জবানে বলেছেন 3 বার সূরা ইখলাস যারা পড়বে সে সমস্ত কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় তার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন ঠিক আছে, তো ঠিক আছে কিনা? মৌলা আলীর সঙ্গে বিবাহ হয়ে গেল। আলীর সঙ্গে যখন বিবাহ হবে রাসূল বললেন, আলী রে মোহর লাগবে। কি লাগবে? মোহর লাগবে। মোহর কি দিবা? তোমার কাছে কি আছে? মৌলা আলী বলে, হুজুর আমার কাছে 3টা সম্পদ আছে, আর কিছু নাই। কয় কি আছে? কয় আমার কাছে একটা ঘোড়া আছে আর একটা লোহার বর্ম আছে যেটা পরে আমি যুদ্ধ করি, লোহার বর্ম আছে আর একটা আছে তলোয়ার। এই 3টা জিনিস ছাড়া আমার কাছে আর কিছু নাই। রাসূল বলেন এগুলা বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে যা হয় তা দিয়ে ফাতেমার মোহর আদায় করো। সুবহানাল্লাহ বলেন। হযরত মাওলা আলী বাজারে চলে গেলেন, লোহার বর্ম আর শিরুত্তানটা নিয়ে 2টা জিনিস নিয়ে বাজারে চলে গেলেন। রাস্তা দিয়ে উসমান গনি আসতেছেন, যিনি হলেন গনি, যিনি আল্লাহ টাইটেল নিলেন। আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী। উসমান জিন নুরাইন, উনার নামের সাথে একটা টাইটেল হলো উসমান গনি, উসমান ধনী। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ধনী সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা বাজারে রাস্তা দিয়ে আইতেছেন, আলী মুর্তজা বাজারে যাইতেছেন। আলী মুর্তজা, কোথায় যাও ভাই, কোথায় যাও? বলে আমি খাতুনে জান্নাতকে শাদী করব, এই জন্য এগুলা বিক্রি করে যা হয় এগুলা দিয়ে আমি খাতুনে জান্নাতের মোহর আদায় করব। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী ভাই এই জিনিসগুলো আমারে দিয়ে দাও, আমি তোমার জিনিসগুলা খরিদ করব। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা 480 দিরহাম দিলেন। কয় দিরহাম? 480 দিরহাম দিয়ে 2টা খরচ করলেন। একটা হলো লোহার বর্ম আর একটা হলো শিরুত্তান। 2টা খরিদ করে আবার হযরত আলী মুর্তজা দূরে যাইতেছেন, গা শাদী করতেন তো পাগল। হযরত উসমান ডাক দিলেন, আলী ভাই একটু দাঁড়াও না ভাই। কয় কেন আমি দাঁড়াবো? আমি তো বিবাহ করার জন্য যাচ্ছি। কয় ভাই বিবাহ করবেন, একটু দাঁড়াও না ভাই। কয় কেন দাঁড়াবো? কয় আমার কাছে যেগুলো বিক্রি তুমি করলা আমি এগুলো তোমার বিবাহের অনুষ্ঠানে উপহার দিলাম। সুবহানাল্লাহ বলে। এটা আবার উপহার দিয়ে দিয়েছেন আলী মুর্তজাকে। আলী মুর্তজা ডাক দিয়ে বলেন, ও ভাই উসমান, এগুলো আপনি আবার দিয়া দিলেন, টাকাও দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আলী ও আজকে
আজকে এইগুলা তোমার বিবাহের অনুষ্ঠানে আমি উপহার দিলাম, আর এটা মনে মনে চিন্তা করলাম এই উপহারটা দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে এই উপহারটা দেওয়ার উসিলায় নিয়ে আল্লাহ আমারে জান্নাত দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যারা জান্নাত পাইবেন এরকম সার্টিফিকেট দুনিয়াতে পাইছে, যারা জান্নাত পাইবেন এরকম কথা দুনিয়াতে তারা পাইছেন, এরকম শিল পাইছেন, এরাও মওতের জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর জন্য জানানোটা ভয় করতেন দুনিয়াতে। আল্লাহু আকবার বলেন। আর আমরা মওতের কোনো চিন্তা মৌত নিদান কালে, মৌত নিদান কালে দেখবি জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির, সবাই বলেন, সময় থাকতে নূর নবীজির নামটি করো। বাজান রে, মৌতের চিন্তা নাই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম উনি বলতেন, দুইটা টেনশন, দুইটা পেরেশানি, দুইটা চিন্তা আমার জীবনটারে অসার করে দিছে। মুরিদরা বলতো, হুজুর আপনার কে চিন্তা গো হুজুর? হযরতে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, একটা চিন্তা হলো আমি যখন মরে যাব আমার কবরটা জান্নাত হবে না জাহান্নাম হবে আমি তো জানি না, এটা একটা চিন্তা। আর একটা চিন্তা হলো আমার সারা জীবনের হিসাবটা আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমাকে দিতে হবে। কেমন করে আমার সারা জীবনের হিসাবটা আল্লাহ পাকের সামনে দাঁড়াই দিব? এই দুইটা চিন্তায় আমার জীবনটা অসার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমাদের ভিতরে চিন্তা আসেনি? কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। নাউজুবিল্লাহ বলবেন না। কয় খাও দাও ফুর্তি করো। আমরা খাও দাও ফুর্তি করবার লেগেছি। আল্লাহ পাক কি বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতি জিন জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? আমরা ইবাদত তৈয়া খালি দুনিয়া লিয়া পাগল, ঠিক কিনা? দুনিয়াও লাগবে, দুনিয়াও দরকার, তবে দুনিয়া আগে না আখিরাত আগে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কেন? আখিরাত কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? বাজান আজকের মাহফিলটা আখিরাত কামাই করার ফুচি, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে দেখবেন অনেক অনেক ব্যবসা করি না? ব্যবসার মধ্যে একবার লাভ হয়, একবার কি হয়? লস হয়, ঠিক কিনা? তবে আপনার আমার নবী নূরের নবী নূরানী জবানে বলেন, এই দিনই মাহফিলে যারা বসবে, এই সমস্ত আলোচনার মাহফিলে যারা বসবে তাদের জীবনে কোনো লস হবে না। এই মাহফিলে যারা বসবে তাদের কোনো লস নাই, লাভ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। দাম খালি বাড়ে, ঠিক কিনা বলেন? আখিরাতের যত কাজ করবেন আপনার দাম খালি বাড়বে, কমবে না। আপনি দুনিয়াতে দেখবেন মিস্ত্রি ঘর বানায় না, মিস্ত্রির দাম বাড়ে না ঘরের দাম বাড়ে? ঘরের দাম বাড়ে। মিস্ত্রি যত কাজ করে সুন্দর, ঘরটা তত সুন্দর হয়, ঠিক কিনা? মিস্ত্রি মিস্ত্রির জায়গাতেই থাকে। আপনার জুতা যে সেলাই করে এরা কি বলেন? মুসি বইলে লাই, ডাক করেন না, ঠিক আছে? মুসি যারা জুতা সেলাই করে, মুসি যত সুন্দর করে জুতা বানাইবে জুতার কোয়ালিটি বাড়বে, জুতার দাম বাড়বে, মুসি মুসির জায়গাতে থাকবে। কথা বলেন না কেন? বাজান কথা লম্বা হয়ে যায়, সাবজেক্টে যাইতে হবে। আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত দুনিয়ার জিনিস যারা যা কিছু বানায় জিনিসের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। আর আখিরাতের কাজ যে যত করবে রে ওই জিনিসের দাম বাড়ে না। আখিরাতের কাজ করনেওয়ালার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল যদি কবুল হয়ে যায়, মাহফিল আগামী বছরও হবে, তবে এই মাহফিলের উসিলে আপনি জান্নাতি হয়ে যাবেন। দাম বাড়ছে কি বাড়ছে না? দাম বাড়ছে কি বাড়ছে না? আর আজকে আখলে বায়াত পাক পাঞ্জাতনের আলোচনা চলছে। একজন সদস্য আখলে বায়াত পাক পাঞ্জাতনের একজন অন্যতম সদস্য হলেন খাতুনে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আখলে বায়াতকে মহব্বতের প্রেমে আজকে আমরা এখানে যারা বসে যাব, আল্লাহর রাসূল বলছেন আখলে বায়াতের মহব্বতে যারা থাকবে, ইমাম হাসান হুসাইনের মহব্বতে যারা থাকবে, কাল কিয়ামতের দিন ইমাম হাসান হুসাইনের গুজারায় উঠে তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যাইতে রাজি আছি কি আছি না? জোরে বলেন আছি কি আছি না?
এখন তো আখলে বায়াত পাক পাঞ্জাতনের কথা বললেই একদল মানুষের মাথার মধ্যে বাড়ি ভরে। তবে আখলে বায়াত পাক পাঞ্জাতন ছাড়া উপায় এটা হলো মূল, পাক পাঞ্জাতন হলো মূল, এরপরে বাকিটা। এখানে অনেক কথা আছে, এদিকে যাবো না যেহেতু সাবজেক্ট জানি। আসুন সামনে বাড়ি বাজান। আলী মর্তুজা বলেন, ভাই আপনি টাকাও দিলেন আবার জিনিসগুলো উপহার দিয়ে দিলেন আমারে। আলী মর্তুজা, ও এগুলা দ্বারা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমার এগুলা দেওয়ার কারণে আল্লাহ নিয়ে আমারে জান্নাত দিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। মৌতের টেনশন একদম আমাদের মধ্যে কাজ করে, আমরা যে মারা যাব এই ফিকির আমাদের মধ্যে কাজ করে। হযরত উমর ফারুক কত বড় সাহাবী, গরম সাহাবী না নরম সাহাবী? গরম না নরম? মদিনার মহিলারা বলে বাচ্চারা যখন কান্না করে, বাচ্চাদের সামনে যদি বলে উমর আইতেছে, বাচ্চারা কান্না পর্যন্ত থামিয়ে দিত। সুবহানাল্লাহ বলে। শয়তানে পর্যন্ত উমরে ভয় পাইত। সুবহানাল্লাহ বলে। হযরত উমর মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, শুকনা লাকড়ি, খড়ি ছিলেননি, শুকনা লাকড়ি, শুকনা লাকড়ি হাতে নিয়ে বলতেন, লাকড়ি রে, ও মদিনার লাকড়ি, ও মদিনার রাস্তার খড়ি, তুমি তো মাটির সাথে একদিন বিলীন হয়ে যাবে, তোমার তো কোনো হিসাব নাই। আল্লাহ যদি আমার শুকনা লাকড়ি বানিয়ে পাঠাইতেন তাহলে তো আমি উমরের আর বিচারের সময় আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার টেনশন থাকতো না। আল্লাহু আকবার বলে। চিন্তা করেননি এগুলা? এই জন্য পীর মুর্শিদের দরবারে যাওয়া, এই জন্য আউলিয়া কিরামের মাহফিলে বসা, এই জন্য এই সমস্ত মাহফিলে আসা, অন্তর নরম হয়। কথা বলেন ঠিক কিনা? আসুন সামনে বাড়ি। হযরত আলী মর্তুজার সাথে খাতুনে জান্নাতের বিবাহ হয়ে গেল। মোহর কত? 480 দিরহাম। কত? এখন আমরা মোহর দেই কত? 5 লাখ ধরে লাখ। কয় 5 লাখ না 10 লাখ? কয় কেরে? কয় যদি মেয়ে ছেড়ে দেয়, ওই বিয়ার আগে তার নিয়ত বল বুড়া, ঠিক কিনা? কয় নিয়ত বুড়া, মুরব্বের একজন ওখানে বাকিটা নিয়ত বুড়া, মাইটাই জানেন না কোন বুড়া নিয়ত তার শুরু তুই বুড়া এলে খাবিন ধর 1 লাখ, খাবিন ধর 10 লাখ। কয় কেরে এত খাবিন কেরে? কয় ফুরজু ছেড়ে দে, এগুলো খাবিন দি তুই, ঠিক কিনা? নিয়ত শুরু তুই কি মন্দ, ঠিক কিনা? নিয়ত যদি শুরু তুই মন্দ থাকে তাহলে শেষটা কেমন হবে? এটা তো মন্দই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, যে বিবাহের খাবিন যত কম, এই বিবাহের মধ্যে রহমত তত বেশি। আর আমরা বিবাহের খাবিন বেশি। 10 লাখ টাকার কম বিবাহের খাবিন তো ও সম্ভবই না। এখন বিবাহের খাবিন দেওয়া লাগেনি? কি বলেন, দেওয়া লাগেনি? রাত্রে বিবি তারে গিয়ে খাবিন যদি মাফ না করো তাহলে, খাবিন যদি মাফ করো তাহলে বালা, তুমি না করো তাহলে আমি আর বিছনাতে আইতাছি না। তখন বেটে কি ধরতে পারে কত দূর থেকে আইছে, এখন খাবিন না মাফ করে মরতনি, যাও মাফ করে দিলাম। এটাই হলো এরকম। যেমন রাস্তাতে গেলেন, দেখাইতে ধরলো, দেখাইতে ধইরা সবকিছু নিচে দেখাইতে নেওয়ার পরে হয় আপনার মনে কোনো কষ্ট আছে? এখন এই যদি কষ্ট আছে দেখি যাওয়ার দেখাইতে মারবো না নি? কোনো কষ্ট নাই। কয় কোনো কষ্ট পাইলে? না কোনো কষ্ট নাই। কয় তাইলে জানগা, কয়েছে যাই ডাকাইতে টেকা ওখান নিয়ে যেমন কইলে কোনো কষ্ট আসেনি, আর আমরা কইলাম কিন্তু কোনো কষ্ট নাই, ঠিক এমনি ভাবে বিবাহের রাত্রে বোর কাছ থেকে মাপ চাওয়াটা এটাই এরকম। এটারও বড় ডাকাতি, এটারও কি ডাকাতি? এলে কাবিন কম না বেশি? রাসূল বলেন, কাবিন যে বিয়াতে কম, এই বিয়াতে রহমত বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিবাহ হয়ে গেল। আল্লাহর রাসূল খাতুনে জান্নাতের সাথে দিলেন কি কি? 6টা জিনিস দিলেন। একটা হলো চাদর দিলেন, একটা পালিশ দিলেন, একটা খাট দিলেন, 2টা পেয়ালা দিলেন পানি খাওয়ার জন্য। এরপর আল্লাহর রাসূল আটা পিষবার জন্য একটা ছাতু দিলেন, আটা পিষবার জন্য, আটা বানানোর জন্য। এরপরে একটা জায়নামাজ দিলেন। এই 6টা জিনিস দিলেন খাতুনে জান্নাতের সাথে। 6টা জিনিস। 1 নম্বর হলো খাট, বালিশ, চাদর, এরপরে জাতু যেটা আটা বানানো লাগে, এরপরে জায়নামাজ। এই 6টা বিষয়, 6টা জিনিস দিলেন। আর হলো পেয়ালা, 2টি পেয়ালা। এই 6টা জিনিস দিলেন খাতুনে জান্নাতের সাথে। তবে রাসূল এগুলা ইচ্ছা করে দিয়েছেন। একটা মোটরসাইকেল দিত, সমস্যা
নাই, আপনি চাইছেন না। তবে আপনি বিবাহ করার জন্য গেলেন, ছেলে সরকারি চাকরি করে, কে ওই দাবি করলেন কি মোটরসাইকেল ছাড়া বিবাহ হবে? আল্লাহর রসুল বলেন এটা হলো সুদ, আর এটা হলো কি যৌতুক আল্লাহ, আর এটা হলো হারাম, এটা গুড় মতো। নাউজুবিল্লাহ বলে কোনের বাড়ির থেকে যা ইচ্ছা করে কোনের বাড়িরা দে, এগুলা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? রসুল যে এগুলা দিলেন খাতুনে জান্নাতের সাথে, ইচ্ছা করে আল্লাহ জোরপূর্বক নিলেন আলী মুর্তজা, ইচ্ছা করে দিছেন। এগুলা কি সম্পদ দিলেন? বড় কিছু ধরেছেন। এই জন্য খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন, ও জগতের মহিলারা, ও লক্ষ্মীপুরের মহিলারা, শোনো গো, খাতুনে জান্নাত তোমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও জগতের মহিলারা, ও লক্ষ্মীপুর গ্রামের মহিলারা, একটাবার কান পেতে শুনো শুনো। আমি খাতুনে জান্নাত দামি কোনো কাঠ পাই নাই, আমি খাতুনে জান্নাত দামি কোনো বিছনা পাই নাই, আমি খাতুনে জান্নাত দামি কোনো আলমারি পাই নাই, আমি খাতুনে জান্নাত দামি কোনো খাট পাই নাই। এরপর আমি খাতুনে জান্নাতের ঘরে সুখ শান্তির কোনো অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনার ঘরে সব আছে, এরপর শান্তি ফুলাইয়া ভাঙ্গেলা আলমারির গ্লাস, কয় কেরবে ভাঙ্গেলা, কয় মোবাইল দেবো নাইলে সব শেষ, আরেকটা মোটরসাইকেল দেবো। আছে কি আছে না? কি বলেন আছে কি আছে না? খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন, ও জগতের মহিলারা শুনো শুনো, আমার ঘরে যদিও সম্পদ নাই গো, তবে আমার ঘরে সুখ শান্তির কোনো অভাব। এই জন্য আল্লাহ রসুল বলছেন অল্পতে তুষ্টি। কি অল্পতে তুষ্টি? যে মহিলা থাকবে, যে স্ত্রী থাকবে, যে ওয়াইফ থাকবে, অল্পতে তুষ্টি, এই ঘরটা সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর রাসূল বলে, আমি যখন মেরাজে গেলাম তখন অধিক সংখ্যক দেখলাম জাহান্নামের মধ্যে মহিলারা। কেন জানেননি? রাসূল এটাও বলছেন, দুই কারণে মহিলারা অধিক থাকবে জাহান্নামের মধ্যে। একটা হইলো মহিলারা বেশি বেশি কসম খায়। আল্লাহ গো শোনা, আল্লাহর কসম খুশি আমি যাব। কসম একবার অকাট্য বিষয় ছাড়া কসম খাওয়া যাবে না। দুই নম্বর হলো মেয়েরা, মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে? দুই নম্বর হলো অল্পতে তুষ্টি না থাকা। দেখবেন 20 বছর গেছে, এরপর স্ত্রী স্বামীরে বলবে যে তুমি আমার জীবন একটা বালা কাপড় কিনে দিতে পারছো না, একটা বালা কাপড় তুমি দিতে পারছো না। আছে কি আছে না? আমরা লক্ষ্মীপুরের গ্রামের মা বোনেরা এরকম না, ঠিক কিনা? সবাই বলে এরকম না, না আছে নাই? আলহামদুলিল্লাহ শুরু করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসসালামু ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিম বাবারা, ভাই আমার, খাতুনে জান্নাত এমন একজন মহিলা ছিলেন। খাতুনে জান্নাত একদিন ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে রইলেন। হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাতের সাথে দেখা করতে গেলেন। দেখলেন যে দরজা লাগানো, দরজাটা ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পরে দেখলেন খাতুনে জান্নাত আটা পিষতে পিষতে ওনার ক্লান্তি চলে আসছে, উনি ঘুমায়ে গেছেন গা। আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত ঘুমায়ে রইলেন। উম্মে আয়মান দেখলেন, ঘরের ভিতরে উকি মেরে দেখলেন খাতুনে জান্নাত ঘুমায়ে রইলেন। ওনার পালঙ্গের উপরে আরেকজন মহিলা তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ বলেন। আর আরেক পাশে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দুলনার মধ্যে রাখিয়া দুলনা ধাক্কা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দুইজন মহিলা দেখলেন, হযরত উম্মে আয়মান। হযরত উম্মে আয়মান দূর মেরে গেলেন রাসূলের পাকের দরবারে গিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী, আমি খাতুনে জান্নাতের ঘরে আমি আজকে ঢুকতে চাইছিলাম। খাতুনে জান্নাতের ঘরে ঢুকলাম,
ঢুকে দেখি খাতুনে জান্নাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে রইলেন। আর একজন মহিলা দেখলাম পালঙ্গের উপরে বসিয়া, চকির উপরে বসিয়া সে তাসবিহ পড়তেছে। আর একজন মহিলা দেখলাম ইমাম হাসান হুসাইনকে দোলনার মধ্যে রাখিয়া দোলনা আপনার ধাক্কা দিচ্ছে, হাসান হুসাইনকে সেবা যত্ন করতেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি খাতুনে জান্নাতের ঘরে কোন মহিলা থাকে না। এরা কারা গো রাসূল? আল্লাহর রাসূল জানেন কি জানেন না? জুড়ে বলেন, জানেন কি জানেন না? আল্লাহর রাসূল বলেন আমি জানি, সাহাবায়ে কেরাম বলতেন আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। আর এখন 1500 বছর পরে আইসা বলে রাসূল বলেন আমি জানি, এরা বলে আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। বলে কি বলে না? কয় রাসূল নাকি এই রুমে থাকলে এই রুমের খবর কইতে পারেন না। রাসূল নাকি হাশরের ময়দানে নাফসি নাফসি বলবে। নাউজুবিল্লাহ, আরো আস্তে কইবে। নাউজুবিল্লাহ যত জুড়ে কইবেন তত ঈমানের পাওয়ার বাড়বে। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার নবী পারেন কি পারেন না? হযরত উম্মে আয়মান দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাতের ঘরে দেখলাম দুইজন মহিলা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মে আয়মান, এরা দুনিয়ার কোন মহিলা না গো, এরা হলো আল্লাহর নূরি ফেরেশতা। আল্লাহ পাঠায় দিবেন খাতুনে জান্নাত তাসবিহ পড়তে পড়তে যখন ক্লান্ত এসে গেল, তাসবিহ পড়তে পড়তে খাতুনে জান্নাত ঘুমিয়ে গেছে। খাতুনে জান্নাতের বাকি তাসবিহটা আদায় করার জন্য আল্লাহ পাক নূরি ফেরেশতা খাতুনে জান্নাতের ঘরে পাঠায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা হাসান হুসাইনকে দোলনায় ধাক্কা দিয়ে আরাম দিচ্ছে। খাতুনে জান্নাত তো ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেলেন। হাসান হুসাইন কান্না করবে, এই জন্য আল্লাহ নূরি ফেরেশতা পাঠায় দিয়া হাসান হুসাইনের সেবা করাইলেন। বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত এমন একজন মহিলা, শুধু তাই না, আল্লাহর নবী, নূরের নবী, নূরে মুজাসসাম নবী। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি এভাবে ঘুমায় থাকেন আপনার উম্মতের কি হবে? আল্লাহর নবী, নূরের নবী ঘুম থেকে উঠে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের পাদদেশে গিয়ে গুহার ভিতরে ঢুকে আল্লাহর নবী, নূরের নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো কার জন্য রাসূল কান্দেন? জুড়ে বলেন। নবী আমার উম্মতের দেওয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির বাবা আমার, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল নূরের নবী মদিনায় নাই। 3 দিন হয়ে গেল। এইদিকে ছোট ছোট বালকরা, ছোট ছোট বাচ্চারা মার দুধে মুখ দেয় না। মদিনার প্রত্যেকটা চুলার মধ্যে আগুন বন্ধ হয়ে গেল, কেউ আগুন ধরায় না, কেউ খাবার দাবার করে না। এইদিকে ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা খাতুনে জান্নাত 3 দিন বড় কোনো খানা দানে নেই। মদিনা শরীফে রুল পড়ে গেল, কান্নার রুল পড়ে গেল। বৃদ্ধ থেকে ধরে মাসুমরা পর্যন্ত কান্না শুরু করে দিল, নবী নাই রে, মদিনায় নবী নাই। 3 দিন পর্যন্ত নবীকে পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করেন, নবীরে দেখছনি গো? আমরা নবীরে পাই না, নবীরে দেখছনি? ইহুদিরা আরো ঠাট্টা মস্করা করে, কাফেররা আরো ঠাট্টা মস্করা করে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উমর পাহাড়ের দিকে রওনা দিলেন আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য। একটা মাঠ পাইলেন, মাঠের মধ্যে দেখলেন 2 জন রাখাল। রাখালদেরকে জিজ্ঞেস করলেন, আমরা নবীরে দেখছনি? আমরা নবী না, আজকে 3 দিন পর্যন্ত আমরা পাই না। কয় উনি আপনাদের নবী কিনা জানি না, তবে পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে
আজকে 3 দিন হয়ে গেল উনি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে কান্দে রে। আপনাদেরকে চিনি না, উনি আপনাদের নবী কিনা জানি না, তবে উনার কান্নার কারণে আমাদের উট, আমাদের ঘোড়া, আমাদের উট দুম্বাগুলা খানা 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে। শুধু তাই না, আমাদের উট দুম্বাগুলার চোখ দিয়েও উনার কান্নার কারণে উনাদের চোখ দিয়েও পানি পড়ে। আল্লাহু আকবার বলে। এই জন্য আপনার আমার নবীকে পশু পাখি চিনে, আপনার আমার নবীকে গাছ চিনে, আপনার আমার নবীকে পাথর চিনে, আপনার আমার নবীকে কুল কায়নাত চিনে। এই জন্য রাসূল যে রাস্তা দিয়ে যাইতেন পাথর সালাম দিত, গাছপালা সালাম দিত। রাসূল যখন খালি ময়দান দিয়ে যাইতেন তখন আকাশ থেকে মেঘমালা এসে ছায়া দিত। সুবহানাল্লাহ বলেন। দামি নবী না কম দামি? বেশি না কম? আল্লাহু আকবার বলেন। রাখাল বলে উনি কে? আপনাদের নবী কিনা জানি না। আজকে 3 দিন যাবত আমাদের প্রাণীরা এই উট দুম্বা গুলাও কান্না করে, তাদের চোখ থেকে পানি পড়ে। এ মুসাফির, ওনার এখান থেকে তোমরা যদি তাড়াতাড়ি না নাও, আমরার মনে হয় আমরার এই পশুগুলা, এই উট দুম্বা গুলা নাকে নাকে এক সময় মারা যাবে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর ফারুক আযম, হযরত আবু বকর সিদ্দিক গেলেন, গিয়ে দেখলেন গুহার ভিতরে উনি আর কেউ নয় গো, উনি আপনার নবী, নূরের নবী, মায়ার নবী। সেজদায় পড়ে পড়ে রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল, বলিয়া হাবিবাল। সম্মানিত হাজির বাবার ভাইয়েরা আমার, কবির মনোযোগ, মা বোনেরা গো, অন্তরের কান লাগান। খাতুনে জান্নাতের জীবনী আলোচনা চলছে। আল্লাহর রাসূলকে হযরত ওমর ফারুক আযম বলেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন হয়ে গেল গো নবী আপনি মদিনায় নাই। মদিনার বৃদ্ধ এবং শিশুরা পর্যন্ত খানা দানা বন্ধ করে দিয়েছে গো নবী। নবী গো, আমরা বুঝেছি গো নবী, আপনি বুঝি উম্মতের পাগল গো নবী, আপনি বুঝি উম্মতের জন্য কান্দেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকর আপনার সামনে বলি গো নবী, আমি আবু বকর যা জীবনে নেকি করেছি গো নবী, আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকর আমার নেকি দান করে দিলাম। আল্লাহু আকবার বলে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজির, আপনাদের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কাদরি সাহেব হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। উনিও যথাসময় আসবেন। এই জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে বসে রয়েছেন, ঘরে, রাস্তাঘাটে, আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন। ঠিক কিনা বলেন? মাহফিলটা সুন্দর হবে। আপনাদের উপস্থিতি দেখে আমিও খুশি। এখনো পর্যন্ত যারা আসছেন আলহামদুলিল্লাহ। এখন যদি আর 10 জন মানুষ আসেন তো জায়গা হইতো না, যে মানুষ আসছেন আপনারা আলহামদুলিল্লাহ। আসুন সামনে, বাড়ি বাবারা ভাইরা আমার। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি আবু বকরের সারা জীবনের সব নেকি দিয়ে দিলাম আপনার উম্মতের নাজাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল মাথা মুবারক ওঠান না, আল্লাহর নবী, নূরের নবী, মাথা মুবারক ওঠান না। আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনায়, গিয়া ডাক দিলেন, খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত, আপনার আমার নবীর খোঁজ পাওয়া গেছে, তোমার আব্বার খোঁজ পাওয়া গেছে। আল্লাহর রাসূল সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দেন।
ফাতেমা গো, তোমার দুইজন ছেলে ইমাম হাসান হুসাইন এবং তুমি না গেলে আমাদের মনে হয় আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত পাগুলেরই বেশি আওলা কেশে ইমাম হাসান হুসাইনকে নিয়ে দৌড় দিলেন, আল্লাহর রাসূলের সামনে গেলেন, গিয়ে বলেন আব্বাজান আজকে 3 দিন হয়ে গেল আপনি মদিনায় নাই, মদিনায় কান্নার রোল পড়ে গেছে গো আব্বাজান, আপনার মাথা মুবারক উঠান, আপনি বুঝি উম্মতের জন্য পাগল, আপনি বুঝি উম্মতের জন্য কাঁদেন। আল্লাহর রাসূল মাথা মুবারক উঠায় না, খাতুনে জান্নাত ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝেছি গো, আপনি বুঝি উম্মতের জন্য পাগল গো নবী, যান যান আমার 2টা ছেলে ইমাম হাসান হুসাইন 2টা ছেলেকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের একজনের 20 পানি শাহাদাত, আরেকজনের কারবালায় শাহাদাত, এখান থেকে কবুল। আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধু এতক্ষণ পর্যন্ত সিজদায় থেকে যেটা কামনা করেছিলেন আমার বন্ধুর এই আরজিটা কবুল হয়ে গেছে, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে সিজদা থেকে মাথা মুবারক উঠান। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন কানে কানে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো উম্মতের জন্য পাগল গো নবী, আপনার মেয়ে খাতুনে জান্নাত ওনার 2টা ছেলে আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিয়েছে, রাসূল এখন আপনার মাথা মুবারক উঠান। আল্লাহর রাসূল মাথা মুবারক উঠাইলেন। খাতুনে জান্নাত এমন একজন জাত, খাতুনে জান্নাত এমন একজন পবিত্র মহিলা, এমন একজন ত্যাগী মহিলা যিনি আপনার আমার জন্য নবীর উম্মতের জন্য ওনার 2টা কলিজার টুকরারে কুরবানি দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? শুধু আপনার আমার জন্য খাতুনে জান্নাত এমন একটা। শুধু তাই না, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন হয়ে গেল ওনার ঘরে খানা নাই। এটা হলো শরীয়ত। আল্লাহর রাসূল পেটের মধ্যে পাথর বাঁধছেন, এটা হলো শরীয়ত। কারণ রাসূল হলেন বাদশারও, রাসূল হলেন 2 জাহানের। বাদশা যারা তারা গরিব না ধনী, তারা ধনী, এটা হলো হকিকত। শরীয়ত হলো রাসূল পাথর বাঁধছেন, এটা হলো শরীয়ত। এখন তুমি যদি এটা শরীয়ত মনে কইরা রাসূলরে এরকমই মনে করো, তাইলে তোমার ঈমান থাকবে। দেখেন না, কাউবয় অনেকে বলে রাসূল রাখাল, অনেকে বলে কি বলে না, এগুলো শরীয়ত। শরীয়ত দেখতে হবে, হকিকত জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? হকিকত না জানলে তো আপনি আলেমই না। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের মোল্লারা বেজাইলে আছে কি আছে না? এই জন্য পীর মুর্শিদের হাতে বায়াত হওয়া লাগে, পীর মুর্শিদের হাতে বায়াত হইয়া তরিকতে ঢুকা লাগে। তবে আগে শরীয়ত, ঠিক কিনা বলেন? শরীয়ত তরিকত দুটোই থাকতে হবে। সম্মানিত হাজির বাবারা ভাইরা আমার, খাতুনে জান্নাতের অসুস্থতার কথা শুনে রাসূল পাক আসলেন। খাতুনে জান্নাত ডাক দিলেন, ফাতেমা ও তুমি নাকি অসুস্থ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমি অসুস্থ না, তবে 2 দিন যাবত আমার উনুলে আগুন জ্বলে না। আপনার নাতি 2 জন হাসান হুসাইন গলাগলি করে, বুকে পেটের বুকে গলাগলি করে, তারা কিছুক্ষণ আগে ঘুমাইছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 2 দিন যাবত করে কোনো খানা নাই। আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, ফাতেমা ও ফাতেমা শোনো শোনো, দুনিয়ার এই অভাবটাকে তুমি ধৈর্য ধরো, দুনিয়ার এই অভাবটাকে তুমি মানিয়ে লও, ধৈর্য ধরো। ফাতেমা গো আখিরাতে তোমার সম্মান বেশি, কারণ তুমি হলে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তুমি জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হইবা। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা দুনিয়ার কষ্টটা একটু মানিয়ে লও,
দুনিয়ার দরিদ্রতা একটু মানিয়া লও। তুমি যদি দুনিয়া চাও ফাতেমা, তাহলে তুমি যে জায়নামাজে বসা আছো জায়নামাজের কোণাটা একটু টান দাও। হযরতে খাতুনে জান্নাত ডান দিকের কোণাটা জায়নামাজের কোণাটা টান দিলেন। টান দিয়া দেখতেছেন জায়নামাজের কোণার নিচে জমিনের নিচে স্বর্ণ মুদ্রা হীরা জহরত ভাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফাতিমা, তুমি যদি দুনিয়া চাও তাহলে দুনিয়া লুটায় নাও, আর যদি আখিরাত চাও তাহলে দুনিয়ার গরিবী হালত তুমি বাঁচিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। আমরা সল্লা দেই, মেয়ে যদি জামার বাড়ি থেকে আইও আইয়া আমারে কয় আম্মা আইছি, কয় কেরা আইছো, কয় না এখানে তার লাগে না, কয়তে যাইস না বিচার করে নিব। নাউজুবিল্লাহ বলবেন না। প্রশ্ন দেয় কি দেয় না? মায় প্রশ্ন দিল কি দিল না? অথচ আল্লাহর রাসূল খাতুনে জান্নাতের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে একটু হয় কিনা, একটু টুকরা টুকরি হয়। এটা হবার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে আলাদা করে নিলেন। নিয়া বলতেছেন ফাতেমা, ও তুমি জানোনি তোমারে কার কাছে বিবাহ দিছি? যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। সুবহানাল্লাহ বলেন। যিনি হলেন এলেমের শহরের দরওয়াজা, যিনি হলেন বড় যোদ্ধা, বীর যোদ্ধা, এ ফাতেমা, যার মর্যাদা অতি বেশি। দেখিও কোন সময় নেই আলী মুর্তজার সম্মানের উপর তুমি আঘাত করো। আল্লাহু আকবার বলেন। ফাতেমার এই বুঝ দিলেন, আলী মুর্তজার আলাদা করে নিলেন। নিয়া বলতেছেন আলী মুর্তজা, তুমি জানোনি কারে তুমি বিবাহ করছো? দু জাহানের বাদশার মেয়ে। সুবহানাল্লাহ বলেন। দু জাহানের বাদশার মেয়ে। শুধু দু জাহানের বাদশার মেয়ে বলে শেষ নয়, এই ফাতেমা হবে জান্নাতের রমণীদের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। এ আলী মুর্তজা, ফাতেমার সাথেও তুমি উত্তম ব্যবহার করিও। আল্লাহু আকবার বলেন। দুইজনকে আলাদা করে বুঝাই দিলেন। হাদিস শরীফে রয়েছে আলী মুর্তজা বলেন, আমি যতদিন খাতুনে জান্নাত আমার ঘরে ছিলেন অতদিন আমি দ্বিতীয় বিবাহ করি নাই, আর কোনোদিন খাতুনে জান্নাতের সাথে আমি কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে খাতুনে জান্নাত বলেন, আমি আলী মুর্তজারে পাইয়া কোনোদিন বলি নাই আমার ঘরে অভাব আছে, কোনোদিন বলি নাই আলী মুর্তজা আমারে ঠিক মতো লালন পালন করতে পারতেছেন না, কোনোদিন আমি কথা বলি নাই যে আমি ফাতেমা কোনোদিন একটা ভালো খাবার পরি নাই, আমি ফাতেমা কোনোদিন একটা ভালো খাবার খাই নাই। এটা কোনোদিন আমি আলী মুর্তজারে করিয়া আলী মুর্তজারে আমি কোনোদিন কষ্ট দিছি না। কন্যা সুবহানাল্লাহ। আমরা বলি কি বলি না? সুবিধা হইলে আমরা বলি। বালা খাওয়াইতে পারো না তো বিবাহ করছিল আছে কি আসি না? অসন্তুষ্টি মহিলা আছে কি আসি না? খানের লতি নিচে হামল মেরে, মানে বেডিরে জুত করে ধরছে আর কি। এখন বেডি তো ছুটব তো খানের মধ্যে জুত করে হামল মেরে খানের লতি নিচে। এরকম ঝগড়া আসেনি আপনার এলাকা? থাকলে ভালো না মন্দ? থাকতই, না থাকলে। আল্লাহর রাসূল বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে যেই ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আগের দিনের মা বোনেরা ফজরের নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, এরপরে ভাত বাড়তে গেছেন, এর আগে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সামনের উঠানটা ঝাড়ু দিছেন, রাস্তাটা ঝাড়ু দিছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে ভাত বাড়তে গেছেন। এখন বিবি উঠে 8টা এবং 9টায়, খাইলে খাও না খাইলে একটা বিস্কুট পানিত ভিজিয়ে খেয়ে যাও গা। আছে কি আছে না? আপনারা এলাকার মধ্যে এরকম বিবি নাই আছে? আপনারা বলছেন, আমি বলছি না। দেখুন আবার আমি কত দূর অভিগঞ্জ থেকে আইছি, এখান থেকে যাইবার সময় আমার বের দেলায় ওই যে আপনি খোয়াইছেন, আমি খোয়াইছি, আপনারাও কইতেছেন, ঠিক কিনা? তাইলে এরকম টাকা ভালো না মন্দ? মন্দ কিনা? এই করে রহমত আশা করা যায়, রহমত আশা করা যায়। এই করতে অভাব দূর হবে না, সন্তানাদি অবাধ্য হয়ে যাবে, বাবার কথা শুনবে না, বাধ্য হবে না। মা বাবা যত সুন্দর করে চলবে, আমলি ভাবে চলবে। এই জন্য কিতাবের মধ্যে রয়েছে, মা ভালো তো মেয়ে ভালো, বাবা ভালো তো ছেলে ভালো, পীর ভালো তো মুরিদ ভালো, শিক্ষক ভালো তো ছাত্র ভালো, গুরুর দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি নামাজি হয় ছেলে অবশ্যই নামাজি হবে, ঠিক কিনা বলেন?
ছেলে 7 বছর হলো পরে আল্লাহ রসুল বলেন তুমি এখন বাবা হয়ে তার নামাজের কথা বলো। কত বছর হইলে পরে? 7 বছর। আপনি বুকে হাত দিয়ে বলেন, ও লক্ষ্মীপুরের বাবা, বুকে হাত দিয়ে বলেন আপনার ছেলেকে 7 বছরের সময় আপনি নিজেও নামাজ পড়ছেন, আপনার ছেলেরাও নামাজ নিছেন। বলতে পারবেননি? বলতে পারবেন না রে বাজান। ও লক্ষ্মীপুরের মা বোনেরা গো, গভীর মনোযোগ। মা গো মা, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না গো মা। একটা মেয়েকে যদি নামাজি বানাইতে পারো গো মা, একটা ছেলেকে যদি নামাজি বানাইতে পারো, আলেম বানাইতে হবে শর্ত না, তবে দিনদার ইমানদার নামাজি বানাই যাইতে হবে। একটা ছেলেকে যদি নামাজি বানাইতে পারো গো মা, একটা মেয়েকে যদি নামাজি বানাই তুমি কবরে ঘুমাইতে পারো, অবশ্যই অবশ্যই মেয়েটা তোমার জন্য কোরআন খতম দিবে। অবশ্যই অবশ্যই মেয়েটা, ওই ছেলেটা তোমার কবরের পারে দাঁড়াইয়া তোমার জন্য বিনায় বিনায় কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে আমরা নাই। আবার কেউ কেউ আছে জামাইয়ের নাম ধরে রাখে, আছে কি আছে না? জসিম্মা এক এলাকার মধ্যে বেটার ছেলে বেশি ফাঁস। একটা কিচ্ছা কইলাম নি, আসুন না যাবেন কেউ দিয়ে অনেক দিন থেকে উঠে গেছিল, বুঝতেছি না। ফেসাবো ফেসাবো দর্শক, ঠিক আছে। একত্র শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া। সবাই বলেন সালামুন ইয়া হাবিবাল্লাহ গৌসে আজম ফাতেমা জোহরা কি ফুল গৌসে আজম কুররাতে আইনে রাসূল সালাতুন ইয়া। সবাই মহব্বতে আসসালামু ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসসালামু ইয়া হাবিবাল্লাহ। ব্যক্তির ছেলে বেশি ফাঁস, মানে বিয়ে ফাঁসের কি? বিয়ে ফাঁস বলি না, যেহেতু এখানে বিয়ে ফাঁস থাকতে পারবেন, পরে এরা আমার মন্দ বলবা। বেশি ফাঁস কি ফাঁস? বেশি ফাঁস। বেশি ফাঁস ছেলের জন্য বেশি ফাঁস মেয়ে হতে লাগবে। ছেলের নাম হলো সলিমুল্লাহ। ছেলের নাম কি? সলিমুল্লাহ। এখন 2-3 গ্রাম তুগাইয়া পাওয়া গেল, বেশি ফাঁস মেয়ে পাওয়া গেল। মেয়ের নাম হলো বাতেশা। মেয়ের নাম কি? বাতেশা। এখন সলিমুল্লাহ বাতেশা দুইজনের শাদী হইল। এখন দুইজনে বেশি ফাঁস, একজনে একজনের নাম ধরে ডাকে। বাতেশায় সলিমুল্লাহ কয় সলিমুল্লাহ, আর সলিমুল্লাহ বাতেশারে কয় বাতেশা। কিছুদিন পরে এর একটা ছেলে হইছে। ছেলে যখন কিছু বড় হইছে, এ মাঠে যখন যায় বল লইয়া, এ বল এমনি গুড়া উড়ায় আর হয় সলিমুল্লাহ বাতেশা, সলিমুল্লাহ বাতেশা, সলিমুল্লাহ বাতেশা। যেটা উনছে এই জন্য আল্লাহ রসুল বলেন, মা সন্তান গর্ভিণী, মা যে কাজটা করবে এটা সন্তানের উপরে আসর পড়ে। এই জন্য পীর আলী পীর দস্তগীর কুতুবের রব্বানি মাহবুবে সুবহানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করলে পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী মার গর্ভ থেকে, উনি মাদার জাত ওলি ছিলেন, উনি মায়ের গর্ভ থেকে ওলি। সুবহানাল্লাহ বলেন। কোন আল্লাহর ওলি সাধনার ওলি, কোন আল্লাহর ওলি মাদার জাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। বলেন না সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিয়া সে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিয়া সে ফু। আরে মুর্দারা তাজিম করে দাঁড়াইয়া দাঁড়াইয়া, হারে মুর্দারা তাজিম করে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমার বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিয়া সে ফুটাইয়া। আল্লাহু আকবার। সাবজেক্ট তো এটা না বাজান।
আসর পরে কি পরে? এই জন্য মা যখন সন্তান গর্ভে নিয়ে মার্কেটে যায়, যায় কি যায় না? মার্কেটে যায়। কিছুদিন পরে এরকম সময় আইতেছে, এখনই অনেক মহিলারা বলে যে বাজারে পুরুষের লেগে আনতে পারি না। নাউজুবিল্লাহ হইতেন না, বাজারে পুরুষ যাইব না মহিলা যাইব। এখনই অনেক মহিলা বলে পুরুষের লেগে বাজারে আনতে পারি না। বাজারে মহিলা যায় না? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, মা গো, ও আমার উম্মতের মহিলারা শোনো শোনো, আমার উম্মতের মধ্যে যারা মহিলারা শোনো শোনো, তোমার গর্ভে সন্তান নিয়ে আল্লাহর রাসূল বলেন, সন্তান গর্ভে নিয়ে যেই মা 1 রাকাত নামাজ পড়লো, সন্তান ছাড়া 80 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই সময় মা বোনেরা নামাজ ছেড়ে দেয় বেশি, ঠিক কিনা বলেন? শুধু তাই না, মা যদি এই সময় সন্তান গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ছেলেটা অবশ্যই, মেয়েটা অবশ্যই নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? মা ছেলে মেয়ে, মা গর্ভে ধারণ করে, মা এই সময় খালাগুন্ডা দেখে। কি দেখে? খালাগুন্ডা একটা অন্য দিকে লাই। খালাগুন্ডা কেসে আর কি, আমি তো চিনি না। খালাগুন্ডা একটা অন্য দিকে লাই। এখন তো দুনিয়ায় কথা ঢুকাই দিছে মোবাইল, ঠিক কিনা বলেন? অবসর থাকতাম, ভালো লাগে না, একটা মোবাইল দিলে কিটাও হয়, ঠিক কিনা? মোবাইল টাচ করলে ওই জায়গা ফাঁস, টাচ করলে ওই জায়গা ফাঁস, ঠিক কিনা বলেন? সাবজেক্ট এটা না, আমার উস্তাদ ডাক দিয়ে বলবেন, বাজান এটা তোমার সাবজেক্ট না, সামনে যাও। লক্ষ্মীপুরে মা বোনের গভীর মনোযোগ অন্তরে কান লাগান। বলছিলাম কিচ্ছার কথা, ঠিক কিনা? একদিন পাড়ার মহিলা আইছে, মুরব্বী মহিলারা, এরা অন্য লিছে একদিন যখন খেলা যায় এ বল উড়ায় আর কয় সলিমুল্লাহ বাতেশা, সলিমুল্লাহ বাতেশা। পাড়ার মহিলারা শুনছে, শূন্য পাড়ার মহিলারা যখন জায়গা তখন পাতে সারা হয়ে গেছে। কিতা গো, তোমার ফুলা এরকম হয় কিনা? আমরাও ফুলা বানতে এরকম হইতে পারতো, এরকম বলতে পারতো কি? বাতে সার সরম হয়েছে নি? সরম হয়েছে না এখন? বাতে সার সলিমুল্লাহ যখন বাড়িতে আইছে, বাতে সার আজকে আমরা দুইজনের মিটিং আছে। কেয়ার মিটিং, কয় মিটিং আছে, আসো আমরা দুজনের মিটিং। কয় কেয়ার মিটিং, কয় মিটিং হইলো আমরার পুত্রে, আমরার ছেলেরে মা বাপ দেখাইতে আমরা ভুল করছি। কয় তাহলে কি করণ যায়? কয় কালকে থেকে তুমি আমার ডাকবে আম্মা আর আমি তোমার ডাকবো আব্বা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলে। যেটা কামাতা দিন দান, যেমন কর্ম তেমন ফল। কামাতা দিন দান, যেমন কর্ম তেমন ফল। বাজান তুমি গাছ রয়েছো, আমরা গাছ, এটা তো খাডল ধরতো না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির বাবার ভাই আমার, ও লক্ষ্মীপুরের বাবারা গো, ও লক্ষ্মীপুরের মা বোনেরা, বোনেরা আমার, আর গভীর মনোযোগ, তোমাদের কষ্ট দেওয়ার জন্য বলি না গো মা। একটাবার শোনো, একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারো, হাফিজে কোরআন বানাই যাইতে পারো, একটা ছেলেকে যদি নামাজি বানাই যাইতে পারো রে মা, আপনার ছেলেটা আপনি যখন কবরে ঘুমাই থাকবেন গো মা, ছেলেটা যখন আপনার কবরে পাড়ে দাঁড়াইবে, কবরে পাড়ে দাঁড়ায় বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, যে ছেলেটা তার মার কবর জিয়ারত করার জন্য আসলো, বাবার কবর জিয়ারত করার জন্য আসলো, আয়েশা কবরে পড়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, জান্নাত থেকে একটা জান্নাতি সামিয়ানা এসে ওই ছেলেটার মাথার উপর ধরে রাখো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ছেলেটা যখন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন, ও ফেরেশতারা রে, ছেলেটার উপরে যে সামিয়ানাটা ছিল, জান্নাতি সামিয়ানাটা, এই সামিয়ানাটা টান দিয়া তার মা বাবার তলে বিছাইয়া দাও। আল্লাহু আকবার। লাভ হলো না লস হলো? একটা ছেলের নামাজি বানায় তুই গেলেন যে লাভ হইল না লস হইল গো মা? ও মা একটু গভীর মনোযোগ গো মা।
আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না। খাতুনে জান্নাত মা ছিলেন, তুমিও মা। খাতুনে জান্নাত একজন মহিলা ছিলেন, তুমিও একজন মহিলা। কথা বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাত একজন স্বামীর স্ত্রী ছিলেন, তুমিও একজন স্বামীর স্ত্রী। খাতুনে জান্নাত ছেলের মা ছিলেন, তুমিও ছেলের মা। কথা বলেন ঠিক কিনা? মা গো মা, গভীর মনোযোগ গো মা, একটু অন্তরে কান লাগাও গো মা, কেমন জীবন গঠন করবা গো মা। এই জন্য কবি বলেন, তুমি যখন এসেছিলে ববে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সময় ইসলাম যখন জয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের ঘরে ঘরে দাসী বান্দি দিতেছেন, প্রত্যেকের ঘরে ঘরে দাসী বান্দি দিতেছেন। এদিকে খাতুনে জান্নাত দেখলেন, আমার ঘরে যদি একটা বান্দি, একটা দাসী যদি আল্লাহ রাসূল দেন, আমি খাতুনে জান্নাত এই আটা পিষতে পিষতে আমার হাতের মধ্যে টোয়া উঠে গেছে। আমি রশি দিয়ে, বালতি দিয়ে কুয়া থেকে পানি তুলতে তুলতে খাতুনে জান্নাতের বুকে ব্যথা করে। খাতুনে জান্নাত মনে মনে ভাবলেন, একটা বান্দি, একটা দাসী যদি রাসূল আমারে দিতেন, উনি নিজে বলবেন যে সাহস পাইতেছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, আম্মা জান, আমার আব্বা দু জাহানের বাদশা দয়াল নবীকে বলেন না, আমি খাতুনে জান্নাত আটা পিষতে পিষতে আমার হাতের মধ্যে টোয়া উঠে গেছে, পানি দিয়ে, বালতি দিয়ে, রশি দিয়ে কুয়া থেকে পানি তুলতে তুলতে আমার বুকে এখন ব্যথা করে। আব্বাকে গিয়ে বলেন না, আমাকে যদি একটা দাসী দিতেন, একটা গোলাম দিতেন, একটা বান্দি দিতেন। খাতুনে জান্নাত সাহস করতে পারতেছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো অনেক দাসী বান্দি আপনি মানুষের বাড়িতে দিতেছেন, আপনার ছোট মেয়ে যারে আপনি বেশি মায়া করেন, মহব্বত করেন, খাতুনে জান্নাতকে একজন বান্দি দেন না। রাসূল বললেন, না না, এটা তার হক না, তাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আর এখন আমরা যদি নেতা হই, আমরা আশেপাশে যারা আছে এরা সুবিধা বেশি, ঠিক কিনা? আগে আমরা রাস্তাঘাট হইল, এরপরে এটা ভালো, আপনার এলাকা উন্নত করেন, এটা ভালো, সমস্যা নাই। তবে অন্য হান্দাও দেখেন, ঠিক কিনা বলেন? নির্বাচন তো সামনে, নির্বাচনের কথা বলা যেত না এমন না, দেখে বুঝে ভোট দিব, যোগ্য প্রার্থী দেখে দিব, ঠিক কিনা বলেন? কি স্লোগানটা দিলে কি সমস্যা হবে? সম্মানিত হাজির বাবার ভাইরা আমার, আম্মাজানকে ফিরিয়ে দিলেন। পরের দিন রাত্রে রাসূল পাক খাতুনে জান্নাতের ঘরে অনুমতি নিয়ে ঢুকলেন। রাসূল পাক যখন খাতুনে জান্নাতের ঘরে যাইতেন, বা রাসূল পাকের ঘরে যখন খাতুনে জান্নাত আসতেন, আপনার আমার নবী দাঁড়িয়ে যাইতেন, খাতুনে জান্নাতকে দাঁড়িয়ে নিয়ে কপালে চুমা খাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই মেয়া, খাতুনে জান্নাত রাসূল পাকের ঘরে আসলে, হুজরায় আসলে রাসূল পাক দাঁড়িয়ে যাইতেন। কি করতেন? আমরা রাসূল পাকের ইজ্জতে দাঁড়াইয়া কিয়াম করি, এটা একদল মানুষের মাথার মধ্যে বাড়ি পড়ে, ঠিক কিনা বলেন? এইদিকে সাবজেক্ট না, এইদিকে সাবজেক্ট হলে আজকে বুঝে নিতাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজির বাবা ভাইরা আমার, রাত্রে আসলেন খাতুনে জান্নাত। মামা, তুমি বান্দি চাও, দাসী চাও, তোমার এইটা দিব না, তবে তোমার এর চাইতে আরো বড় পুরস্কার দিব, বড় একটা উপহার দিব। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, আব্দুল্লাহ কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ কাদরি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এখনই হুজুর আলোচনা করবেন।
আমার এটা স্বভাব নাই হুজুর আসলে পরে আমি মাইক ধরে বসে থাকা, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, মা তোমার এর চাইতে আরো বড় দামি উপহার তোমাকে দিচ্ছি, তুমি প্রত্যেক দিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা, এর চাইতে এটা বড় দামি উপহার। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহটাকে বলে তাসবিহ ফাতিমি। এটা আমরা পড়ি কি পড়ি না? আমরা আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে তাসবিহটা পড়ি। আল্লাহ রাসূল বলেন, এই তাসবিহটা যেদিন থেকে খাতুনে জান্নাতকে দেওয়া হলো, আর যেদিন থেকে সবাই আমল করতে শুরু করলেন, এরপর থেকে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ামতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখে দিলাম। খাতুনে জান্নাতের জীবনে যা বলেছে আমাদেরকে আল্লাহ পাক স্মরণ রেখে নিজের জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।